আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 109 পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই 109 পাতা বের করো। দেখো, প্রথমে 5 নম্বর দিয়ে একটা লিখিত অঙ্ক আছে, লেখা আছে আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স নির্ণয় করি। দেখো, এখানে বলা হচ্ছে যে আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর দেওয়া আছে। তার মানে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় হচ্ছে 10 বছর। তাহলে 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? যখনই গড় বয়স দেওয়া থাকবে তখনই আমাদের মোট বয়স বের করে নিতে হবে। আর মোট বয়স বের করতে হলে কী করতে হয়? গুণ করতে হয়। কার সাথে কার? দেখো, 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর দেওয়া আছে। যখন আমরা 30 জন শিক্ষার্থীর মোট বয়স বের করবো তখন এই 30 আর এই 10 গুণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুইটা গুণ করা। তারপরে দেখো, যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় 11 বছর। দেখো, আবার কিন্তু দেওয়া আছে 30 জনের শিক্ষার্থীর সাথে যদি শফিক স্যারের বয়স যোগ করা হয় তাহলে মোট হচ্ছে 31 জন। এই 31 জন বয়সের গড় হচ্ছে 11 বছর। তাহলে এখানে আমরা মোট বয়স বের করব। মোট বয়স বের করলে 11-র সাথে 31 গুণ করতে হবে। ঠিক আছে, গড়কে যখনই আমরা মোট বানাবো তখনই কী করতে হবে? গুণ করতে হবে। তো শুরু করবা কিভাবে? প্রথমে লিখে নিবা যে মোট শিক্ষার্থী 30 জন। কত? মোট শিক্ষার্থী 30 জন। এবার আমাদের বয়সের গড় 10 বছর। বয়সের গড় কত? 10 বছর। তাহলে আমাদের মোট বয়স হবে, যখনই গড়কে মোট বয়স বানাবো তখন কি গুণ করতে হবে? কার সাথে? 30 আর 10 গুণ করতে হবে। তাহলে তার মানে 30 গুণ 10 গুণ করলে কত হচ্ছে? 300 বছর হচ্ছে। তো 30 জন শিক্ষার্থীর মোট বয়স 300 বছর বের করার পরে এবার বলা হচ্ছে শফিক স্যারের বয়স যোগ করা হয়। দেখো, শফিক স্যার সহ আমরা 30 যোগ 1 সমান 31 জন। কারণ শিক্ষার্থী ছিল 30 জন, শফিক স্যার যোগ হওয়ার কারণে একজন বেড়ে যাচ্ছে, তাই 30 আর 1 যোগ করলে 31 জন হচ্ছে। এবার 31 জনের গড় বয়স দেওয়া আছে 11 বছর। 31 জনের গড় বয়স দেওয়া আছে কত? 11 বছর। তাই লিখব শফিক স্যার সহ আমাদের গড় বয়স 11 বছর। শফিক স্যার সহ। তাহলে 31 জনের মোট বয়স কত হবে? যখনই গড়কে আমরা মোট বানাবো তখনই গুণ করতে হবে। 31-এর সাথে এই 11 গুণ করতে হবে। তার মানে 31 গুণ 11। এবার গুণ করলে কত হবে? দেখো, এখানে গুণ করছি 31 আর 11। 1 অক্ষে 1, 3 অক্ষে 3। এবার যখন 1 দিয়ে করবো তখন এখানে 0 দিব, ফের 1 অক্ষে 1, 3 অক্ষে 3। এবার যোগ করো 1, 4, 3। কত হচ্ছে? 341। তাহলে হচ্ছে 341। দেখো, 30 জন ছাত্রের মোট বয়স 300 বছর আর শফিক স্যার সহ 31 জনের মোট বয়স 341 বছর। তাহলে শফিক স্যারের বয়স বের করতে বলা হয়েছে। শফিক স্যারের বয়স বের করতে হলে এই 300 থেকে 341 বিয়োগ করলে হয়ে যাবে। তাই লিখবা শফিক স্যারের বয়স হবে 341 বিয়োগ 300, বিয়োগ করলে কত হবে? 41 বছর হবে। তার মানে শফিক স্যারের বয়স হচ্ছে 41 বছর। তোমরা চাইলে এই 5 নম্বর অঙ্কটা এই নিয়মেও করতে পারো। দেখো, আমরা প্রথমে লিখেছি যে 30 জনের গড় বয়স 10 বছর। বইতে কিন্তু দেওয়া আছে 30 জনের গড় বয়স 10 বছর। তো গড় থাকলে আমরা কি বের করবো? মোট বয়স। তাই লিখলাম 30 জনের মোট বয়স। গড়কে যখনই মোট করব তখনই গুণ হবে, তাই 30-এর সাথে 10 গুণ করেছি। গুণ করলে কত হবে? 300 বছর। এখন এই শিক্ষার্থীর সাথে একজন স্যার যোগ হবে, সেই জন্য কি লিখব? শফিক স্যার সহ মোট শিক্ষার্থী। আগে মোট শিক্ষার্থী ছিল 30 জন এবং শফিক স্যার যোগ হয় 30-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 31 জন হচ্ছে। এবার বইতে দেখো দেওয়া আছে যে 31 জনের গড় বয়স 11 বছর। শফিক স্যার সহ গড় বছর 11 বছর দেওয়া আছে, তাই 31 জনের গড় বয়স 11 বছর। অতএব 31 জনের মোট বয়স। গড়কে যখনই আমরা মোট বয়স বানাবো তখনই গুণ করতে হবে। 31 গুণ 11। 31 আর 11 গুণ করলে কত হবে? দেখো, 341 বছর হবে। তো এখানে আছে 30 জন শিক্ষার্থীর বয়স হচ্ছে 300 বছর
আর এখানে শফিক স্যার সহ শিক্ষার্থীর বয়স হচ্ছে 341 বছর। এখন শফিক স্যারের বয়স বের করতে হবে, তাই লিখবা শফিক স্যারের বয়স হবে এই 341 থেকে 300 বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে। তো 341 বিয়োগ 300 বিয়োগ করলে হবে 41 বছর, এটা হচ্ছে উত্তর। এবার 6 নম্বরটা খেয়াল করো। 6 নম্বরে আছে একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা কত ছিল? দেখো প্রথমে কিন্তু দেওয়া আছে সোম, মঙ্গল, বুধবার। এখানে 3 দিনের গড় তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 3 দিনের যে গড় তাপমাত্রা দেওয়া আছে, এই 3 দিনে আমরা মোট তাপমাত্রা বের করে ফেলবো। মোট তাপমাত্রা বের করার পরে আবার দেখো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এখানেও কিন্তু 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে। এখানে আমরা 3 দিনের মোট তাপমাত্রা বের করে ফেলবো। বের করার পরে বলা আছে যে বৃহস্পতিবারে 35 ডিগ্রি তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা কত? দেখো এখানে কিন্তু বৃহস্পতিবার আছে, এই জন্য এখানে যে মোট তাপমাত্রা হবে তার থেকে কিন্তু এই বৃহস্পতিবারে 35 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেব। তাহলে শুরু করবা কিভাবে? দেখো প্রথমে লিখবা যে সোম, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা ছিল। এখানে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা দেওয়া আছে, তাই তোমরা লিখবা হচ্ছে মোট তাপমাত্রা ছিল। কী করবা? 30-এর সাথে যেহেতু সোম, মঙ্গল, বুধ তিন দিন, তাই 3 গুণ করবা। তাই প্রথমে গুণ করবা হচ্ছে 30 ডিগ্রি গুণ 3, তাহলে কত হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি সেলসিয়াস। 3 কেন হলো? যেহেতু সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন আছে, 30-এর সাথে 3 গুণ করতে হবে। দেখো প্রথমে আমরা কি করলাম? সোমবার, মঙ্গলবার, বুধবারের মোট তাপমাত্রা বের করে নিলাম। তারপরে আছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিনের আমরা মোট তাপমাত্রা বের করব। তাই লিখব মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের মোট তাপমাত্রা ছিল। কি করবা? এখানে যে 33 ডিগ্রি আছে, এই 33 ডিগ্রি প্রথমে লিখে নিবা। এবার গুণ দিয়ে কত দিবা? যেহেতু এখানে মঙ্গলবার, বুধ আর বৃহস্পতিবার আছে, কয়দিন? 3 দিন, এখানে 3 দিতে হবে। এবার গুণ করে ফেলে দেবো। 3 তিরিখে 9, আবার 3 তিরিখে 9, তার মানে 99 ডিগ্রি হচ্ছে। এখন দেখো পরবর্তীতে বৃহস্পতিবারের একটা তাপমাত্রা দেওয়া আছে 35 ডিগ্রি তাপমাত্রা। বৃহস্পতিবারের তাপমাত্রা কিন্তু আমাদের জানা আছে। দেখো শেষে কিন্তু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আছে। তো এখন কি করব? এই 99 থেকে যদি আমরা এই বৃহস্পতিবারের তাপমাত্রাটা বাদ দিয়ে দিই, তাহলে মঙ্গলবার আর বুধবারের তাপমাত্রা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখন কি করব? এই যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারের যে মোট তাপমাত্রা পেয়েছি, সেই তাপমাত্রা থেকে বৃহস্পতিবারে যে তাপমাত্রা দেওয়া আছে, এই তাপমাত্রাটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হবে? দেখো 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6 হবে। তাহলে কত হচ্ছে? 64 ডিগ্রি। তো এই 64 ডিগ্রিটা কার? মঙ্গলবার এবং বুধবারের তাপমাত্রা। হ্যাঁ, মঙ্গলবার এবং বুধবারের তাপমাত্রা। তাহলে প্রথমে দেওয়া ছিল দেখো সোমবার, মঙ্গলবার, বুধবার, তার মানে মঙ্গলবার, বুধবারের তাপমাত্রা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো আমাদের উত্তর বের করতে হবে সোমবারের তাপমাত্রা। তো সোমবারের তাপমাত্রা বের করতে হলে কী করতে হবে? আমরা প্রথমে যে 90 পেয়েছিলাম, এই 90 থেকে এই 64 বিয়োগ করলে উত্তরটা পেয়ে যাব। তাই লিখব সোমবারের তাপমাত্রা ছিল, শুধু এতটুকু লিখবা যে সোমবারের তাপমাত্রা ছিল ওই 90 ডিগ্রি থেকে এই 64 ডিগ্রি বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো শূন্যকে 10 ধরো, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, হাতে 1 থাকবে, সে 6 সাথে যোগ করলে 7 হবে, 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে। তার মানে সোমবারের তাপমাত্রা কত ছিল? দেখো 26 ডিগ্রি ছিল। এটা হচ্ছে উত্তর।